নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ দেখাবো চিংড়ি মাছের মালাইকারি, মায়ের হাতের রেসিপি, মানে মায়ের হাতের বানানো সেরা রেসিপি। তো এখানে নিয়েছি আমি আদা, অল্প আদা নিয়েছি, আর রসুনের পরিমাণ কিন্তু এখানে বেশি নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো মশলাটা আমি পেস্ট করে নেবো। তো মশলাটা পেস্ট করা হয়ে গেছে, এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে রেখে দেবো। 1 চামচ নিয়েছি লাল লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর নিয়েছি 1 চামচ জিরে। মশলাটা মিক্স করে আমি এক সাইডে রেখে দেবো। তো মেন যেটা জিনিস লাগবে চিংড়ি মাছ। এখানে 500 চিংড়ি মাছ নিয়েছি, কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে দুধ, নারকেলের দুধ। তো একটা নারকেল থেকে আমি দুধ বার করে নিয়েছি। আর নিয়েছি এখানে সর্ষের তেল। তো সর্ষের তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু হালকা ভাজবেন, বেশি ভাজবেন না। এটা সত্যি খুবই সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। মানে এত টেস্টি হয়, ট্রাই না করলে বুঝবেন না যে এত টেস্টি হয়, আর এত টেস্টি হতে পারে চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখানে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবেন না, অল্প ভাজবেন, না কিন্তু ভালো লাগবে না খেতে। তো এর মধ্যে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো আমি এখানে গোটা গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি সেই আগে থেকে বানানো মশলা। সেটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো। মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু একটু চিনি ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো। আমি এখানে চিনি ব্যবহার করিনি এই কারণে, কারণ নারকেলের দুধটা খুবই মিষ্টি, অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে কেউ পছন্দ করে না, এই জন্য আমি চিনি দিইনি। আপনারা চাইলে একটু চিনি দেবেন, মানে সত্যি খুবই সুস্বাদু হবে খেতে। চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে, খেতে টেস্টি হবে। দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো নারকেলের দুধ। এখানে বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে এটা ফুটিয়ে নেবো। আমি 15 মিনিট ধরে ফুটিয়ে নেবো। নারকেলের দুধটা একটু বেশি আছে এখানে। তো এভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো ফুটে উঠেছে, এবার ফুটিয়ে নেবো আমি 15 মিনিট ধরে। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি, লোভনীয় চিংড়ি মাছের মালাইকারি। রেডি চিংড়ি মাছের মালাইকারি। এবার চলুন খেয়ে দেখি কেমন হয়েছে। গরম গরম ভাত আর এরকম চিংড়ি মাছের মালাইকারি দেখে লোভনীয় লাগছে, তো তাহলে তো ঝটপট বানাতে হবে। খেয়ে দেখি। জাস্ট ফাটাফাটি, অসাধারণ।